অভয়বাণী শ্রী ঠাকুর। জয় গুরু জয় মা। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্ম জ্ঞান হয়েছে, ব্যক্তিত্ব ধ্বংস হয় আমার ভিতর দিয়ে জগৎগুরু ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। আমি সাধনার দ্বারা নিজে মুক্ত হয়েছি, তোমাদের মুক্তির পথ দেখিয়ে দেব, এই আমার কাজ। আমার উপরে যারা নির্ভর করেছে তাদের আমি হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরু ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা যে সবাই পাস করবে এতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু। লৌকিক হিসাবে উপমা দিতে গেলে জগৎগুরু হচ্ছে জলপড়া, মানুষগুলোর মধ্যে তার প্রকাশ। তিনি সদ্গুরুতে প্রকাশিত হয়ে জীবকে তার দিকে নিয়ে যাচ্ছেন। মোটের পর এই জলপড়া হাত নিয়ে যারা আসেন তারাই মানুষগুরু বা সদ্গুরু। আমি তোমাদের গুরু, আমি জলপড়া হাতে নিয়ে এসেছি, সেই জলপড়া দিয়ে একে একে তোমাদের পূর্বস্বরূপে পৌঁছে দেব বলে। অনেক দিন থেকে অভিনয় করতে করতে তোমরা নিজের আসল স্বরূপ ভুলে গেছো, অভিনেতার স্বরূপকে নিজেদের স্বরূপ বলে মনে করছো। তোমাদের এই ভুল ভাঙাবার জন্যে আর অভিনয় শেষ হয়ে আসছে, এই অমৃত ব্রাতা শোনাবার জন্যেই আমার আশা। তোমাদের অভিনয় শেষ হয়ে আসছে, আর বেশি দেরি নাই, অভিনয় শেষ হলেই স্বরূপ জ্ঞান লাভ করবা। তোমরা আমার ধরে থাকো শুধু, আমি সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমায় ভেবে ভেবে ঠাকুর হও। আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই, আর সত্য সত্যই তোমরা ভগবান। তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে, তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে। এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি। আমি ভগবানকে তোদের মধ্যে দেখে কৃতার্থ ও চরিতার্থ হয়ে যায়। আমার গুরুগিরি সার্থকতা হোক, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবর্তী হবেই হবে। জয় গুরু, জয় গুরু।